রাশিয়ার থেকে জ্বালানি তেল ও অস্ত্র যুদ্ধবিমান কেনার জন্য ভারতের উপরে 25% শুল্ক চাপানোর কথা আগেই ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও একবার ট্রাম্পের রোষানলে পড়ল ভারত। মঙ্গলবার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে তিনি ভারতের ওপরে আরও শুল্ক চাপাতে পারেন। যদিও এবার কত শুল্ক চাপানোর পরিকল্পনা রয়েছে ভারতের ওপরে সেই বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু জানাননি। সাক্ষাৎকারে রাশিয়ার থেকে ভারতের তেল কেনার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প লেখেন যে ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়, কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে কিন্তু আমরা তাদের সঙ্গে ব্যবসা করি না, তাই আমরা 25% মীমাংসা করেছি। কিন্তু আমার মনে হয় আমি আগামী 24 ঘন্টার মধ্যে তা উল্লেখজনকভাবে বাড়াতে যাচ্ছি, কারণ তারা রাশিয়ান তেল কিনছে, তারা যুদ্ধের যন্ত্র সেখানে ইন্ধন দিচ্ছে। প্রসঙ্গত সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে সেখানে তার স্বাভাবিক স্টাইলে লেখেন যে ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কেনার পাশাপাশি ওই তেলের বেশিরভাগ খোলা বাজারে বিক্রি করে বিপুল মুনাফা করছে। ইউক্রেনে রুশ অস্ত্রের আঘাতে কত মানুষের মৃত্যু হচ্ছে তাদের পরোয়া নেই। এই কারণে আমি ভারতের ওপরে শুল্ক বৃদ্ধি করতে যাচ্ছি। এরপর আবার হুমকি দিলেন ট্রাম্প। প্রসঙ্গত যদিও রাশিয়ার থেকে তেল কেনার বিষয়ে আমেরিকার এই শুল্ক চাপানোর বিষয়টাকে মোটেই সহজভাবে নেয়নি ভারত। এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেয় ভারতের বিদেশ মন্ত্রক। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের তীব্র সমালোচনা করে ভারত বলেছিল যে রাশিয়ার তেল কেনার কারণে ভারতের ওপরে অন্যায়ভাবে নিশানা করা হচ্ছে। যদিও ইউক্রেনের সঙ্গে সংঘাত সত্ত্বেও আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন উভয়ই মস্কোর সঙ্গে ব্যাপকভাবে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের সোমবারের মন্তব্যের পর ভারত বলেছে যে ভারতের সমালোচনাকারী দেশগুলি নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত। আমেরিকার এইভাবে ভারতের ওপরে শুল্ক চাপানোর বিষয়টা নিয়ে মুখ খুলেছে রাশিয়াও, কারণ রাশিয়া থেকে তেল কেনার জন্যেই আমেরিকার সাম্প্রতিক হুমকির মুখে পড়তে হয় ভারতকে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ভারতের বাণিজ্যিক অংশীদার নির্বাচনের অধিকারকে সমর্থন করেছেন। ট্রাম্পের অবৈধভাবে মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য রাশিয়ার বন্ধু দেশগুলির ওপরে চাপ দেওয়ার জন্য নিন্দাও করা হয়েছে। তিনি বলছেন, আমরা এমন অনেক মন্তব্য শুনি যা আসলে হুমকি, দেশগুলোকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার প্রচেষ্টা। আমরা এই ধরনের বক্তব্যকে কখনোই সমর্থন করি না। প্রসঙ্গত গত সপ্তাহেই ভারতের ওপরে 25% আমদানি শুল্ক আরোপ করেছিল ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত জ্বালানি এবং অস্ত্রশস্ত্র কেনার জন্য অনির্দিষ্ট পরিমাণের জরিমানাও আরোপ করেছিল। এইবার আমদানি শুল্ক আরও বাড়ানোর ঘোষণা করলেন তিনি। তবে ভারতও যে বিষয়টা মুখ বুঝে মেনে নেবে তা একেবারেই নয়, এর পাল্টা দিয়েছে ভারতও। ভারতের তরফে একটি বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে কয়েকটি পয়েন্টের উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। প্রকৃতপক্ষে ভারত রাশিয়া থেকে আমদানি শুরু করে কারণ সংঘাত শুরু হওয়ার পর ঐতিহ্যবাহী সরবরাহ ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই সময় আমেরিকা বিশ্বব্যাপী জ্বালানি বাজারে স্থিতিশীলতা জোরদার করার জন্য ভারতের এই ধরনের আমদানিকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছিল। ভারতের আমদানির উদ্দেশ্য হলো ভারতীয়দের জন্য সাশ্রয়ী মূল্যের জ্বালানি খরচ নিশ্চিত করা। বিশ্ববাজার পরিস্থিতির কারণে এটি অত্যন্ত প্রয়োজনীয়। তবে ভারতের সমালোচনাকারী দেশগুলি
নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত হয়েছে। আমাদের ক্ষেত্রেও ছাড়া এই ধরনের বাণিজ্য এমনকি একটি অত্যাবশ্যক জাতীয় বাধ্যবাধকতা নয়। 2024 সালে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় 67 বিলিয়ন ইউরো পণ্য। এছাড়াও 2023 সালে তাদের পরিষেবার বাণিজ্য ছিল 17 বিলিয়ন ইউরো। এটি সেই বছর বা তার পরবর্তী সময়ে রাশিয়ার সঙ্গে ভারতের মোট বাণিজ্যের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। প্রকৃতপক্ষে 2024 সালে ইউরোপীয় যে আমদানির রেকর্ড তা প্রায় 16 মিলিয়ন টনে পৌঁছে যায়, যা 2022 সালে 15 মিলিয়ন টনের সর্বশেষ রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। ইউরোপ রাশিয়া বাণিজ্যের মধ্যে শুধুমাত্র জ্বালানি নয়, সার, খনিজ পণ্য, রাসায়নিক, লৌহ, ইস্পাত ও যন্ত্রপাতি পরিবহন সরঞ্জামও রয়েছে। আমেরিকা রাশিয়ার থেকে তাদের পারমাণবিক শিল্পের জন্য ইউরেনিয়াম, ইভি শিল্পের জন্য প্যালাডিয়াম, সার, রাসায়নিক আমদানি চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতকে লক্ষ্যবস্তু করা অযৌক্তিক। যে কোনো প্রধান অর্থনীতির মতো ভারতও তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত রকমের ব্যবস্থা নেবে। ট্রাম্পের হুমকির পর ভারত এবং রাশিয়া উভয়ই স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনোভাবে কোনো বহিরাগত চাপের কাছে নতি স্বীকার করবে না। জয়শঙ্কর ঐতিহ্য এবং পরিচয়কে ভারতের কূটনৈতিক শক্তি হিসেবে বর্ণনা করলেও রাশিয়া আমেরিকার একতরফা পদক্ষেপের সমালোচনা করে বলেছে যে তারা বহু মেরু ব্যবস্থার পক্ষে দাঁড়িয়েছে। এটি দেখায় যে ভারত এখন বিশ্ব রাজনীতিতে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, তার স্বার্থ রক্ষা করার জন্য এবং কারো কাছে নতি স্বীকার করার জন্য নয়। অন্যদিকে ট্রাম্পের হুঁশিয়ারিতে অবশ্য কান দেয়নি দিল্লি। রাশিয়া থেকে তেল কেনাও জারি রেখেছে। অস্বস্তি বাড়ছে আমেরিকার। এই প্রেক্ষিতে আমেরিকা রাশিয়ার তেল কেনার উপরে 25% শুল্ক এবং অতিরিক্ত জরিমানা ঘোষণা করেছে। এরপর নয়াদিল্লি তার অবস্থান স্পষ্ট করে বলেছে যে ভারত তার জাতীয় স্বার্থের ভিত্তিতে জ্বালানি নীতি নির্ধারণ করবে এবং কোনো বহিরাগত চাপের মুখে পড়বে না। প্রশ্ন হলো, রাশিয়ার সঙ্গে ভারতের তেল সম্পর্কে আমেরিকার আপত্তি কেন? পাশ্চাত্য নিষেধাজ্ঞার কারণে দাম কমে যাওয়ার পর থেকে ভারত রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল গ্রাহক হয়ে উঠেছে, যা মস্কোকে গুরুত্বপূর্ণ রপ্তানি রাজস্ব বজায় রাখতে সাহায্য করছে এবং নয়াদিল্লিও সস্তায় জ্বালানি পাচ্ছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।